আসসালামুআলাইকুম, চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি দেখাবো ডাবল চেইন সেলাই। অনেকেই আসলে এই কাঁথাটা দেখে জানতে চেয়েছেন যে এই সেলাইটা কিভাবে করা হয়। তো দেখুন, ইচ্ছে করলে আপনারা কাঁথার প্যানেলে এরকম 2 লাইন করে যদি এটা দেন তাহলে অনেক গর্জিয়াস লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে। বা যে কোনো ডিজাইনে আপনারা এটা করতে পারেন। যদি কেউ ফুলকারি ওড়না তৈরি করেন সেটার বর্ডারেও কিন্তু এটা দিতে পারেন। আবার আমি এখানে দেখুন এই কাঁথার কিন্তু মাঝখানেও ডাবল চেইন দেয়া, এই যে মাঝখানটায় ডাবল চেইন দেয়া। আজকে আমি আসলে এই চেইন সেলাইটা কিভাবে করতে হয় সেই টিউটোরিয়ালই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট একটি দাগ দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি কর্নার থেকেই দাগটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। সেলাইয়ে আমি সুইটা আসলে নিচ থেকে তুলতে হবে, অথবা আপনারা গিট না মেরে নিচ থেকে না তুলেও পারেন, সেটার একটা সিস্টেম আছে। আমি পরবর্তী কোনো একটা সেলাইয়ে সেটা দেখিয়ে দেব। তো এবারে ডাবল চেইন যেটা, সেটা ফার্স্ট আপনি আসলে যেই দাগটা দিয়েছি আমরা সেই দাগে কিন্তু উঠাবো না, দাগের একটু সাইডে কিন্তু আমি ফোরটা দিয়েছি। আর তো আমি এদিকে যখন সুইটা নেব তখন কিন্তু এভাবে হবে সেলাইটা। আবার আমি ঠিক এখান থেকে আরেকটা ফোর দেব, এইটা দেব বাম দিকে। তো বাম দিকে যখন দেব এই যে সুতাটাও কিন্তু আমি বাম দিক থেকে ঘুরিয়ে আনবো। আবার আমি এই চেইনের মধ্য থেকে আরেকটা ফোর তুলব। এই আসলে কয়েকটি ফোর না দিলে বোঝা যাবে না ডিজাইনটা কেমন আসে। এই যে এরকম হবে সেলাইটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সেলাইটা একদমই সহজ চেইন সেলাই, শুধু একবার ডান দিকে হবে, একবার বাম দিকে হবে। আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।